এবার ফেসবুক নিজে বলে দিল আপনি 3টি সেটিংস প্রয়োগ করে বা ব্যবহার করে আপনি আপনার পেজ বা প্রোফাইলটাকে গ্রো করাতে পারেন এবং ফলোয়ার্স বাড়াতে পারেন এবং দ্বিগুণ ভিউজও আনতে পারেন আপনার ভিডিওতে। তো এখানে ফেসবুক নিজে আপডেটটি দিয়েছে, এই যে দেখুন একদিন আগে, মানে গতকালকেই আপডেটটি দিয়েছে ফেসবুক তাদের অফিসিয়াল পেজে। তারা বলেছে এখানে 3টে সেটিংসের কথা বা 3টে টুলের কথা বলেছে। এই 3টে সেটিংস যদি আপনি ইউজ করতে পারেন আপনার ভিডিওর ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার পেজ বা প্রোফাইলটি গ্রো হবে, ভিউজ বাড়বে এবং ফলোয়ার্সও বাড়বে। আজকের এই ভিডিওতে এই নিয়ে আলোচনা করব। এখানে যে ফেসবুক 3টে সেটিংস বা 3টে টুলের কথা বলেছে, তারা এখানে কি কি বলেছে এবং এই টুলগুলো আপনারা কিভাবে ইউজ করবেন, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ জিনিসটি ক্লিয়ার করব। তাই বলছি ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলে, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে আপনারা সবকিছু বুঝতে পারবেন। আর আমি আজকে এই সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে একদম ক্লিয়ার করে বুঝিয়ে দেবো এখানে ফেসবুক কি বলতে চেয়েছে বা কি বলেছে, আর আপনারা এই টুলগুলো বা এই সেটিংসগুলো কিভাবে ইউজ করবেন। তো চলুন বেশি কথা বাড়াবো না, ভিডিওর মেন টপিকে চলে যাব। খুব সংক্ষেপে ভিডিওটি শেষ করার চেষ্টা করব। তো ভিডিওর সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত, তাহলে সম্পূর্ণ জিনিসটি আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বেশি কথা পারবো না, এখানে ফেসবুক কী কী বলেছে। ফেসবুক প্রথমে বলেছে ইনভাইট টু ফলো। তো ইনভাইট টু ফলো এই জিনিসটি কোথায় পাবেন আপনারা এবং এটা কিভাবে ইউজ করবেন সেই বিষয়টি আসছি পরে। তারপরে কি বলেছে এখানে ক্রস পোস্টিং এবং এবি টেস্টিং, এই যে 3টে সেটিংসের কথা বলেছে ফেসবুক। এই 3টে সেটিংস যদি আপনারা কাজে লাগান বা আপনার ভিডিও পাবলিশ করার সময় এই 3টে সেটিংস, এখানে দুটো সেটিংসের কথা বলা হয়েছে, ক্রস পোস্টিং এবং হচ্ছে এবি টেক্সট। এই দুটো সেটিংস ভিডিও পোস্ট করার সময় বা ভিডিও পাবলিশ করার সময় পাওয়া যায়। এই দুটো সেটিংস যদি আপনি অন করেন বা কাজে লাগান, সেক্ষেত্রে ক্রস পোস্টিংয়ের ক্ষেত্রে কী হবে, আপনার ভিডিওতে ভিউজ বাড়বে এবং এবি টেক্সটের যে অপশনটা আছে এটাকে যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার ভিডিওর ভিউজ বাড়বে, ফলোয়ার্স বাড়বে এবং আপনার পেজ বা প্রোফাইলটি গ্রো করবে। তো চলুন এই সেটিংসগুলো আপনারা কিভাবে কাজ করবেন। এবং এখানে আরেকটি সেটিংসের কথা বলেছে ইনভাইট টু ফলো। এই ইনভাইট টু ফলোটা কি, এই বিষয়টাও আপনাদেরকে ক্লিয়ার করবো। তো চলুন এটা দেখার জন্য আমরা সিম্পলি এখান থেকে একটু ব্যাক করব। তো আমরা এখান থেকে ব্যাক করে আমাদের সোজা আমাদের যে পেজ বা প্রোফাইল আছে সেখানে ভিজিট করব। তো আমি আমার প্রোফাইলে ভিজিট করছি। প্রোফাইলে ভিজিট করার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবো। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আপনারা এখানে আপনার যে ইনসাইডের যে অপশনগুলো আছে সম্পূর্ণ বিষয়টি আপনারা এখানে দেখতে পান। প্রথমে কি আছে, আপনার সাপ্তাহিক যে উইকলি চ্যালেঞ্জ হয় সেই চ্যালেঞ্জটি এখানে দেওয়া আছে, চ্যালেঞ্জের অপশন এখানে আছে। তার নিচে কি দেওয়া আছে, পরবর্তী ধাপ। এই যে পরবর্তী ধাপ, এইটুক অপশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনভাইট টু ফলো। তো ইনভাইট টু ফলোর বিষয়টা কি আমি বলছি আপনাদেরকে। তো আমি এখানে ট্যাপ দিয়ে দিচ্ছি। তো এখানে ট্যাপ দিলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এই অপশনটা যদি পেয়ে থাকেন তাহলে এখানে ট্যাপ দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে কি বলা হয়েছে দেখুন, যারা প্রতিক্রিয়া জানিয়েছে তাদের আমন্ত্রণ জানান। মানে আপনার ভিডিও হয়তো কোনো নতুন দর্শকের কাছে গিয়েছে, তারা ভিডিওটা দেখেছে বা তারা অনেকে ভিডিও আপনার দেখে কিন্তু তারা আপনাকে ফলো করে না। তো সেই ক্ষেত্রে ফেসবুক এখান থেকে সাজেস্ট করেছে তাদেরকে আপনি ইনভাইট করতে পারেন বা আমন্ত্রণ জানাতে পারেন। সেক্ষেত্রে তাদেরকে আপনি যদি এখানে যদি এই যে আমন্ত্রণ জানান বা ইনভাইট জানান, এখানে যদি আপনারা ট্যাপ দিয়ে দেন তাহলে কী হবে, যারা আপনাকে ফলো করছে, যারা আপনার ভিডিও দেখছে কন্টিনিউ, আপনাকে ফলো করছে না, তাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে ফেসবুকের তরফ থেকে যে ফেসবুক তাদেরকে সাজেস্ট করবে আপনাকে ফলো করার জন্য। সেক্ষেত্রে কী হবে, তারা কিন্তু আপনাকে আগ্রহী প্রকাশ করতে পারে, তারা ফলো করতে পারে। তাহলে ফলো করলে কী হচ্ছে, আপনার কিন্তু ফলোয়ার্সটা বাড়ছে এবং তারা কিন্তু পরবর্তীতে আপনার সঙ্গে বন্ধুত্বের একটা রিলেশনে জড়িয়ে যাচ্ছে এবং পরবর্তী যখন ভিডিও আপনারা ছাড়বেন সেক্ষেত্রে আপনার কিন্তু পরবর্তীতে ভিউজ বাড়ার চান্সটাও বেশি থাকছে। এবার এটা হচ্ছে ফলো টু ইনভাইট টু ফলোর ব্যাপারটা যেটা সেটা। এবার হচ্ছে আপনারা যে এবি টেক্সট এবং আরও যে দুটো সেটিংস আছে সেই দুটো সেটিংস আপনারা কিভাবে কাজে লাগাবেন। তো এর জন্য আমরা সিম্পলি একটি রিলস পাবলিশের জন্য উপরে যে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে একটি ট্যাপ দেবো। তো আমি প্লাস আইকনে ট্যাপ দিলাম। প্লাস আইকনে ট্যাপ দেওয়ার পর রিলসে ট্যাপ দেবো। রিলসে ট্যাপ দিলে আমরা সরাসরি গ্যালারিতে চলে আসবো এবং আপনি চাইলে ফেসবুকের ক্যামেরা ইউজ করে মিউজিক ভিডিও দ্বারা বানান, ক্যামেরা ইউজ করে ফেসবুকের সেখান থেকে আপনারা ভিডিও বানাতে পারেন। যেমন এই যে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন ক্যামেরা, এই ক্যামেরাতে ট্যাপ দিলে আপনাদের সামনে একটি ইন্টারফেস আসবে, সেখান থেকে আপনি মিউজিক সিলেক্ট করে মিউজিক ভিডিও বানাতে পারেন। এবং আপনার যদি নিজের ভয়েসে ভিডিও বানিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ভিডিওটি গ্যালারিতে অবশ্যই থাকবে। আপনারা ওখানে ট্যাপ দিলে আপনার সরাসরি গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে আসার পর আপনি যে ভিডিওটি পাবলিশ করতে চাচ্ছেন সেই ভিডিওটি সিম্পলি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটি ভিডিও নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি সিম্পলি নেক্সট বা পরবর্তীতে ট্যাপ দিয়ে দেবো। তো নেক্সটে ট্যাপ দেওয়ার পর আমাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে আমরা অসংখ্য সেটিংস পেয়ে যাব। তো এই অপশনটাতে আসার পর আপনারা এখানে অসংখ্য সেটিংস দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে যেটা আছে
কস পোস্টিং। কস পোস্টিং মতলবটা কি, এই যে এখানে ইনভাইট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রামের যে অপশনটি আছে, আপনারা চাইলে এই যে রিলস বা যে ভিডিওটি আমি পাবলিশ করবো এখান থেকে, আমি চাইলে এই ভিডিওটি কিন্তু অটোমেটিকলি ইনস্টাগ্রামে শেয়ার করতে পারি। ইনস্টাগ্রামে শেয়ার করলে কি হবে, আমার এই ভিডিওটি ফেসবুকেও চলবে এবং এটা ইনস্টাগ্রামেও চলবে। ক্রস পোস্টিং মানে ফেসবুক থেকে ক্রস পোস্টিং করে আমি ইনস্টাগ্রামে পাঠাচ্ছি। তাহলে কি হবে, এই পোস্টটি যখন ইনস্টাগ্রামে যাবে সেখানেও কিন্তু ভিউজ পাবে এবং সেখান থেকে কিন্তু অসংখ্য ফলোয়ার্স কিন্তু আমার ফেসবুক পেজ বা প্রোফাইলে যুক্ত হবে। তারা কিন্তু আসতে পারবে সরাসরি ইনস্টাগ্রাম থেকে আমার ফেসবুকে। তো এই হচ্ছে এই যে ক্রস পোস্টিং এর ব্যাপারটা, এই ক্রস পোস্টিং এর মাধ্যমে কিন্তু অসংখ্য ফলোয়ার্স বাড়ে। আমি এই নিয়ে কিন্তু বিগত অনেকদিন আগে একটি ভিডিও বানিয়েছি, যেটা ফেসবুকের যে অফিসিয়াল পেজ আছে সেখানে একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর এইভাবে কিন্তু তাই খুব কম সময়ের মধ্যে কয়েক মিলিয়ন ফলোয়ার্স করেছিল এই ক্রস পোস্টিং এর মাধ্যমে। তো এই গেল ক্রস পোস্টিং এর ব্যাপারটি, যে আপনি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করছেন, সেখান থেকে আপনি অটোমেটিকলি ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন। যে অপশনটি এখানে দেওয়া আছে এটাকে অন করে দিলে কি হবে, এখান থেকে অটোমেটিক কিন্তু সেই পোস্টটি ইনস্টাগ্রামে পোস্ট হবে। একই ভিডিও দুইটা প্ল্যাটফর্মে চলবে। এটা হচ্ছে কস্ট পোস্টিং এর ব্যাপার। এবার যাচ্ছে কি এবি টেক্সট। এবি টেক্সট অনেকে ইউজ করতে চান না, কিন্তু এবি টেক্সট কিন্তু ইউজ করা একদিক দিয়ে ভালো। কেমন করে ভালো, আমি বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এবি টেস্ট, যে বিষয়টি ফেসবুক আপডেটের মাধ্যমে বলে দিয়েছে ওখানে, আমি পরবর্তীতে আবার আপনাদেরকে যে আপডেটটি দিয়েছে সেই আপডেটে নিয়ে যাব এবং সেখানে গিয়ে ডিটেলসে আপনাকে বলে দেবো ওখানে কি কি বলা আছে। আগে এই সেটিংসগুলো আপনারা ভালো করে দেখে নিন। তো এই যে এবি টেক্সটের ব্যাপারটি, ফেসবুক কিন্তু এবি টেক্সটের ব্যাপারটাও বলেছে, আপনি যদি এবি টেক্সটটি ইউজ করেন সেক্ষেত্রে আপনার কি কি বেনিফিট হতে পারে। তো আমরা সিম্পলি যদি আমার এই এবি টেক্সটের সেটিংসের উপরে ট্যাপ দিই, এখানে আমরা তিনটে অপশন পাবো। একটা হচ্ছে কভার টেক্সট, মানে আপনি আপনার একটা রিলসে 4-5টা কভার টেক্সট ইউজ করতে পারেন, মানে থাম্বেল, যেটাকে এক কথা বাংলা ভাষায় বলা হয় থাম্বেল। আপনি একটা রিলসে আপনি 4টে থাম্বেল সিলেক্ট করতে পারেন এবং এই 4টে থাম্বেল কিন্তু ফেসবুক তার প্ল্যাটফর্মে কিন্তু চালাবে। চারটে ভাগে 4 রকম লোকের কাছে 4টে থাম্বেল কিন্তু তুলে ধরবে। এবার সব থেকে বেশি যে থাম্বেলটি পারফরমেন্স ভালো করবে এবং মানুষ বা অডিয়েন্স যে থাম্বেলটি দেখে বেশি বেশি ক্লিক করবে ভিডিওতে, সেই থাম্বেলটি কিন্তু আধা ঘন্টা বা 1 ঘন্টা পর যে রেজাল্টটি আসবে সেই রেজাল্ট অনুযায়ী কিন্তু ফেসবুক সেই থাম্বেলটি আপনার ভিডিওতে অটোমেটিক সিলেক্ট করবে। দ্বিতীয় কি হচ্ছে ক্যাপশন টেক্সট। আপনি যে ক্যাপশনটি লিখবেন ভিডিওর, সেই ক্যাপশনটি আপনি কিন্তু 3টে বা 2টো ক্যাপশন একসঙ্গে লিখতে পারেন আপনার ভিডিওর ক্ষেত্রে। যে ক্যাপশন দেখে বা যে ক্যাপশনটি আপনার সবচেয়ে বেশি পারফরমেন্স করবে, আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে যে রেজাল্টটি ভালো আসবে যে ক্যাপশনে, সেই ক্যাপশনটি কিন্তু অটোমেটিক ফেসবুক আপনার ভিডিওর ক্ষেত্রে সিলেক্ট করে দেবে। তৃতীয় নম্বরে কি থাকছে, অটো এবি টেস্টিং, মানে আপনি এটা সিলেক্ট করলে কি হবে, ফেসবুক থেকে অটোমেটিক আপনার থাম্বনেল, ক্যাপশন এগুলো কিন্তু অটোমেটিক সিলেক্ট করে দর্শকদের দেখাবে। যে ক্যাপশন যে থাম্বনেলটি সবচেয়ে বেশি পারফরমেন্স ভালো করবে, সেই থাম্বনেলটি সেই ক্যাপশনটি কিন্তু আপনার রিলস বা ভিডিওতে পারমানেন্টলি রেখে দেবে এবং সেটাই কিন্তু আপনার সিলেক্টেড হয়ে থাকবে। তো এই গেল হচ্ছে এবি টেক্সটের ব্যাপার। এবার এগুলোকে আপনারা কিভাবে কাজ করবেন সেটাও দেখে দিচ্ছি। আমি কভার টেক্সটে ট্যাপ দিলাম। কভার টেক্সটে ট্যাপ দিলে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন সাইডে প্লাস আইকন, এই প্লাস আইকনে ট্যাপ দিবেন আপনারা। প্লাস আইকনে ট্যাপ দিলে কিন্তু আবারও একটা পেজ চলে আসছে, এই যে দেখুন আবারও একটা কিন্তু থাম্বনেল তৈরি হয়ে গেছে। এইভাবে আমি যদি আবারও প্লাস আইকনে ট্যাপ দিই, আবারও কিন্তু একটি এখানে কভার কিন্তু শুরু, এই যে দেখুন আরও একটা কিন্তু আমার থাম্বনেল চলে আসছে। তার মানে অটোমেটিক 3টে থাম্বনেল হয়ে গেছে। এবার আপনারা চাইলে এখান থেকে থাম্বনেলগুলো এইভাবে আঙ্গুল ডানে বায়ে করে আপনারা সিলেক্ট করতে পারেন এবং এই যে নিচে যে গ্যালারি থেকে যোগ করুন, আপনারা গ্যালারি থেকেও কিন্তু আপনার পছন্দ মতো থাম্বনেলটিকে নিয়ে সিলেক্ট করে দিতে পারেন। তো এক্ষেত্রে কি হবে, খুব সুন্দর একটি বিষয় যে আপনারা একসঙ্গে 4টা থাম্বনেল সেট করতে পারছেন। আপনাদের মনের মতো করে 4টে থাম্বনেল যদি আপনারা তুলে ধরতে পারেন, যে থাম্বনেলটি বেশি ক্লিক থ্রু হবে এবং পারফরমেন্স ভালো করবে, সেই থাম্বনেলটি আপনার চিরস্থায়ীভাবে আপনার রিলসে কিন্তু সিলেক্ট করা হবে। তো এই গেল হচ্ছে এবি টেক্সটের ব্যাপার, যে থাম্বনেলের বিষয়টি থাকছে সেটা। এবার আসি ক্যাপশনের যে ব্যাপারটি আছে, আমি ক্যাপশন টেক্সটে ট্যাপ দিয়ে দিলাম। ক্যাপশন টেক্সটে ট্যাপ দেওয়ার পরেও কিন্তু একই রকম বিষয়টি থাকছে। প্রথমে আপনার যে অরিজিনাল ক্যাপশনটি থাকবে, অরিজিনাল ভার্সন সেটা থাকছে এবং দ্বিতীয়ত বিকল্প ভার্সন, আপনারা বিকল্প ভার্সন বেছে নিতে পারেন এবং এখানে প্লাস আইকনে ট্যাপ দিলে কিন্তু লেয়ার বাই লেয়ার আরও কিন্তু এখানে সিলেক্ট হবে। আপনারা দেখুন এখানে 4টে অলরেডি আমি কিন্তু 4টে ভার্সন নিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে 4টে ক্যাপশন লিখতে পারবো। 4টে বিষয় কিন্তু এখানে আছে। আমি একটা রিলের জন্য 4টি ক্যাপশন কিন্তু লিখতে পারবো। তো এই বিষয়টা কিন্তু খুব ভালো। কিন্তু অনেকে বলে যে এবি টেক্সট ভালো না, কারণ এবি টেক্সটে যদি আমরা ভিডিও পোস্ট করি সেক্ষেত্রে কি হয়, হয়তো 10 মিনিট বা আধা ঘন্টা পর সেই ভিডিওটি আমরা দেখতে পাই আমাদের গ্যালারিতে, মানে যে ফেসবুকের যে গ্যালারিটা থাকে সেখানে আমরা দেখতে পাই। অনেক সময় হয়তো আধা ঘন্টা 1 ঘন্টাও লেগে যায়।
এজন্য অনেকেই মনে করে যে এই এবি টেক্সট যে অপশনটি আছে এটা খুব একটা ভালো না। তবে আমার ক্ষেত্রে আমি পার্সোনালি আপনাদেরকে বলতে পারি যে এবি টেক্সট ইউজ করা একদিক দিয়ে অনেক ভালো, ভিডিওর ক্ষেত্রে ভিউজ বাড়ানো, ফলোয়ার্স বাড়ানোর ক্ষেত্রে অনেকটা উপযোগী হবে। এবার চলুন আপনাদেরকে আমি রিলসটাকে বাতিল করছি এখান থেকে। আমি যেহেতু পোস্ট করবো না এটাকে, আপনাদেরকে জাস্ট সেটিংগুলো দেখানোর জন্য এখানে এসেছিলাম। তো এবার আমি আপনাদেরকে যে আপডেটটি এসেছে এখানে, আপডেটে কিন্তু ফেসবুক সুন্দর করে বলে দিয়েছে এখানে কি কি বলেছে। আমি ফেসবুকের যে অফিসিয়াল পেজ আছে সেখানে চলে আসলাম। আসার পরে এখানে কিন্তু ফেসবুক এই বিষয়গুলি বলেছে। দেখুন, যে বিষয়টি বললাম ইনভাইট টু ফলো, এই যে অপশনটি আছে যে ইনভাইট টু ফলো, যারা আপনাদেরকে ফলো করছে বা ভিডিও দেখছে কিন্তু আপনাদেরকে ফলো করছে না, তাদের কাছে ফেসবুক কিন্তু ইনভাইট পাঠাবে আপনি যদি সেই অপশনটাকে অন করেন। ওখানে আমন্ত্রণ পাঠান বা ইনভাইট পাঠান, ওখানে কিন্তু লেখা থাকবে ইনভাইট। আমি বাংলাদেশ আসার জন্য আমন্ত্রণ দেখেছে আমাকে। তো এই হচ্ছে ইনভাইট টু ফলোর বিষয়টি। এবং কস্ট পোস্টিংয়ের ব্যাপারটি, ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে আপনি অটোমেটিক পোস্ট করতে পারেন, যে সেটিংসটি অন করে দিলে আপনাকে পোস্ট করতে হবে না, আপনি একটি রিল পোস্ট করলে ফেসবুকে অটোমেটিক সেটা ইনস্টাগ্রামে শেয়ার হয়ে যাবে। এবং নিচে কি থাকছে, এবি টেস্টিং। এই যে এবি টেস্টিংয়ের ব্যাপারটা, যেটা আমি এই মাত্র আপনাদেরকে বললাম, যে আপনি আপনার একটা ভিডিওতে 4টে করে থাম্বনেল বা 4টে করে ক্যাপশন লিখতে পারেন, এবং অটো যে এবি টেস্টিংয়ের সেটিংসটা আছে সেটাকে অন করে দিলে ফেসবুক থেকে অটোমেটিক আপনার থাম্বনেল বা ক্যাপশন সিলেক্ট করে দেবে তারা। তো এই ছিল আপডেটের বিষয়টি। ফেসবুক এখানে কিন্তু নিজে উল্লেখ করলো যে আপনারা চাইলে এই 3টে সেটিংসকে যদি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলটি গ্রো করবে, ফলোয়ার্স বাড়বে এবং ভিউজও বাড়বে দ্বিগুণ। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, আর এই ছিল আজকে মূলত ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন যে আপনাদের এই আপডেটটি কেমন লেগেছে, এবং কারা কারা এই যে 3টে বিষয় আছে, এই 3টে বিষয় কারা কারা ইউজ করছেন এখন পর্যন্ত। এবং সবশেষে একটা কথা বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এরকম নতুন নতুন ভিডিও, নতুন নতুন আপডেট সবসময় সবার আগে পাওয়ার জন্য এবং দেখার জন্য। আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।